সমাজ এখন এতটা পথভ্রষ্ট হয়ে গেছে যে মানুষ এখন অন্যের উপর নির্ভর হয়ে ইসলামটাকে মানার চেষ্টা করে। লাইক আপনি দেখবেন যে কিছু মানুষ আছে বা কিছু ছেলেপেলে আছে যারা চিন্তা করে যে আমি জীবনে তো মসজিদ যাই নাই, সো আমি যদি এখন এই রমাদান মাসে মসজিদ যাই তাহলে কি হবে, মানুষ আমাকে বলবে যে তুমি জীবনে নামাজ পড়তে আসো না, এখন কেন নামাজ পড়তে আসছো। আমি জীবনে টুপি মাথায় দিইনি, আমি যদি টুপি মাথায় দিই মানুষ আমাকে বলবে জীবনেও তুমি টুপি, তুমি চিন্তাই না কি জিনিস, এখন যদি তুমি টুপি মাথায় দাও, আমি যদি এখন টুপি মাথায় দিই তাহলে মানুষ আমাকে কি বলবে। এই মানুষের উপর নির্ভর করে যদি আমরা ইসলামটাকে মানার চেষ্টা করি তাহলে কিয়ামতের দিন গিয়ে আপনি রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন আমাকে বলেন। একজন বোন পর্দা করতেছে, একজন মা পর্দা করতেছে মানুষের উপর নির্ভর করে। কেন আমি মানুষের উপর নির্ভর হব? ইসলাম ফ্রিডমের সাথে আমাকে মানতে হবে, আমি যেন প্রত্যেকটা বিষয় লিগালি মানতে পারি, এটা আমার ভিতরে থাকতে হবে। রব্বে কারিমকে ভয় করতে হবে। এই যে রমজান মাস, এটা তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে আপনি কি বুঝতেছেন? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় ভীতি নিজের ভিতরে ঢুকানো। আর রমজান মাস আমরা এমন তাকওয়া অর্জন করি, আমরা শুধু মনে করি যে না খেয়ে যদি আমরা থাকি তাহলেই মনে হয় আমাদের রোজাটা আদায় হয়ে যায়, কিন্তু না। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না খেয়ে থাকা তার মানে হচ্ছে রোজা, এমনটা নয়, বরং রোজা মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। রোজা মানে কি ভাই? নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যে কোনো হারাম কাজ থেকে নিজেকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো একটা বেগানা নারীর দিকে আপনার চোখ চলে গেল, বাকি অন্য সময়ে তো আপনার তাকানো যাবেই না। রমজান মাসে মাস্ট বি নয়। এই হারাম থেকে যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনার রোজাটাকে আপনি প্রপারলি কাজে লাগাইতে পারবেন। আপনি মোবাইল স্ক্রল করতেছেন, সুন্দর করে আপনার খারাপ খারাপ ভিডিও বা হারাম ভিডিও আপনার সামনে চলে আসতেছে, আপনি সেগুলো দেখতেছেন, এটা নাম রোজা নয়। আপনি না খেয়ে আছেন মানে রোজা আছেন আপনি? নো। আপনি রোজা থাকতেছেন স্মোকিং করতেছেন, আপনি রোজা থাকতেছেন হারাম মিউজিক শুনতেছেন, এটার নাম তো ভাই রোজা নয়। রোজা মানে হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যখন প্রপার ক্যাটাগরিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখন আপনি পরিপূর্ণ রোজাটাকে আদায় করতে পারলেন। আর আপনি যখন পরিপূর্ণ রোজাটাকে আদায় করতে পারবেন তখনই আপনি তাকওয়া অর্জন করতে পারলেন। আল্লাহ তাআলা তো বলছেন যে তোমরা তেমনি ভাবে রোজা রাখো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা রোজা রেখেছিল, অর্থাৎ পূর্বের নবী রাসূলরা তাদের উম্মতেরা যেমনি ভাবে রোজা রেখেছিল। তাদের সময় কিন্তু আমাদের মতো এক মাস ছিল না, বাট তাদের সময় রোজা ছিল। তো তাদের মতো করে তোমরা রোজা রাখো। কেন রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে আপনি যখন প্রপার ক্যাটাগরিতে রোজাটাকে রাখতে পারবেন তখনই আপনি পরিপূর্ণ হচ্ছে তাকওয়া অর্জন করতে পারবেন। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। এখন আপনি যদি মানুষের উপর নির্ভর হয়ে দিন থেকে পালন করার চেষ্টা করেন তখন তো আল্লাহর ভয় আপনার ভিতরে থাকলো না। আল্লাহ যে বলছেন যে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহর ভয় তো আপনার ভিতরে থাকলো না। ধরেন আপনি একটা রুমের ভিতরে আছেন, সেই রুমের ভিতরে আপনি চাইলেই কিন্তু একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারবেন। একজন যুবক চাইলেই কিন্তু একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারবে, কিন্তু সে হবে না কেন? কারণ আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। আপনি যখন এটা কল্পনা করতে পারবেন যে আল্লাহ সবসময় আমাকে দেখছেন, তখন কিন্তু আপনি সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। সেখানে কি কোনো পুলিশ ছিল? না। কোনো বিডিবি, কোনো আর্মি, কোনো প্রশাসনিক লোক কেউ ছিল না। কেন আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলাম না? কারণ আল্লাহ আমাকে দেখছেন। আর একজন যার ভিতরে তাকওয়া নাই, ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে না, সে চাইলেই কিন্তু একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, কারণ সে মনে করছে না যে আল্লাহ আমাকে দেখছেন। তাহলে মানুষের উপর নির্ভর করে আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, মনে রাখেন যে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যদি আপনি ধরা পড়ে যান, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না আপনার। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ইয়া নাফসি বলবে, কেউ আপনার সুপারিশ করবে না। সেদিন কিভাবে আপনি বাঁচবেন আপনি চিন্তা করেন। সেই জন্য মানুষের উপর নির্ভর না হয়ে নিজে থেকে নিজের ফ্রিডম অনুসারে ইসলামটাকে মানার চেষ্টা করেন। যে যাই বলুক, আমাকে দিন থেকে মানতে হবে। আমি এতদিন ধরে মানি নাই, এখন আমি তওবা করবো, এখন ফিরে যাবো আমার রবের পথে। আল্লাহ পাক দয়ালু, তিনি আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। সেজন্য এই রমজান মাস মানুষকে পরিবর্তনের জন্য আসা, আর এই পরিবর্তনটা যেন মানুষের চিরকাল থাকে। মানুষ যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই পরিবর্তন নিয়ে যেন বাঁচতে পারে, এই দোয়া, এই প্রত্যাশা আমরা করি। এবং আপনি এখন সময়, আপনি পরিবর্তন হন এবং এই পরিবর্তন ধরে রাখার আপনি চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনি সফলতার দরজায় দুনিয়া এবং আখিরাতে আপনি পৌঁছবেন ইনশাআল্লাহ।